হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। তো নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকে ভিডিওটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি আমার ছেলের স্কুলে স্পোর্টস আছে। আর তোমরা অনেকেই জানো যে আমার ছেলে ক্যালকাটা পাবলিক স্কুলে পড়ে, যেটা বাগুইহাটিতে আছে আর কি। তো ওখান থেকে এক বছর করে খেলা হয় আর এক বছর করে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর কি। তো লাস্ট আপার নার্সারিতে খেলা হয়েছিল, সে বছর আমরা মানে যেতে পারিনি খেলাতে, বাড়ি গিয়েছিলাম সেই কারণে। তো তারপরের বছর অনুষ্ঠান হয়েছে, সরি আপার নার্সারিতে খেলা হয়নি, আপার নার্সারিতে অনুষ্ঠান হয়েছিল, ট্রানজিশনে খেলা হয়েছিল, আবার ক্লাস 1-এ অনুষ্ঠান হয়েছিল, আবার এই 2-তে আবার খেলা হচ্ছে। তো সেজন্য এবছর আমরা যাব। আর এমনিতেও অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি করেছে, যদিও অনেকে যেতে পারছে না, তবুও আমি সবসময় চেষ্টা করি যে এই সমস্ত মানে অনুষ্ঠানগুলোতে ওকে পার্টিসিপেট করানোর জন্য, কারণ খেলাধুলাটাও জীবন দরকার আছে, তাই না? সবসময় তো পড়াশোনা করলে আর ভালো লাগে না। তো আমাদের টাইম দিয়েছে সকালবেলায় 8:30টার মধ্যে ওখানে গিয়ে পৌঁছাতে হবে। আর ওদের দুটো মাত্র খেলা আছে, একটা হচ্ছে যে অঙ্ক দৌড় আর হচ্ছে এমনি নর্মাল রেস। 8:30 থেকে 11:30 পর্যন্ত টাইম দিয়েছে, 8:30টার মধ্যে পৌঁছাতে বলেছে। তো দেখা যাক, আমরা রেডি হয়ে গেছি। র্যাপিডো অনেকক্ষণ ধরে বুক করার চেষ্টা করছি, কিন্তু একটাও নিচ্ছে না, ক্যান্সেল করে দিচ্ছে বারবার। সেজন্য তোমাদের দাদাভাইকেই বললাম একবার আমাদেরকে নামিয়ে দিয়ে আসতে। আর জায়গাটা হচ্ছে যে নিউ টাউনের এনকেডিকে ফুটবল স্টেডিয়ামে খেলাটা হবে। আর এখান থেকে বেশিক্ষণের রাস্তা নয়, জাস্ট 15-20 মিনিট লাগবে হয়তো মোটর সাইকেলে, কিন্তু তাও র্যাপিডোতে অনেক বেশি ভাড়া বলছে, প্রায় 110-20 এরকম দেখাচ্ছে। আর ঘুরে ঘুরে যেহেতু যাবে, অনেকগুলো অটো কেটে কেটে যেতে হবে বলে তাই আমি রিস্ক নিচ্ছি না, আসার সময় ওইভাবেই আসবো কেটে কেটে। আর ওটা হচ্ছে এডি ব্লকে, নিউ টাউনের এডি ব্লকে আছে এটা। তো চলো যাই, ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে বাকিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, খেলার এক্সপিরিয়েন্স সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। এই হলো ফ্রন্ট গেট, আর আমরা শেষ পর্যন্ত কিন্তু বাইকেই এলাম, তোমাদের দাদাভাই ছেড়ে দিয়ে গেল। এখন মাঠের ভেতরে ঢুকে গেছি, আর ছেলেদেরকে নিয়ে চলে গেছে নির্দিষ্ট জায়গায়। এখন সামনে সমস্ত বাচ্চাদেরকে দাঁড় করানো হয়েছে, এখানে একটা ডান্স হবে যেটা ওদের স্কুলে প্র্যাকটিস করানো হয়েছিল। আর দুটো স্কুলের বাচ্চাই কিন্তু এখানে আছে, মানে আমাদের অশ্বিনীনগরের ব্রাঞ্চ আর জোড়া মন্দিরের ব্রাঞ্চের সমস্ত দুটো স্কুলেরই টিচাররা আর সমস্ত স্টুডেন্ট গার্জেন সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছে। চলো এখন একটুখানি ডান্স দেখে নেওয়া যাক। মাঠটা বেশ বড় এখানে, যেহেতু ফুটবল স্টেডিয়াম এটা, এই ফুটবল স্টেডিয়ামটার পাশেই একটা পার্ক রয়েছে যেখানে ছোট বাচ্চারা খেলতে পারে। এখানে কাছাকাছি যাদের বাড়ি তাদের বাচ্চাদের জন্য এটা সুবিধা। আমাদের বাড়ির থেকে এটার দূরত্ব খানিকটাই, কিন্তু এখানে তো আর প্রত্যেক দিন আসা সম্ভব নয় যে এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে খেলাবো, নাহলে মাঠটা কিন্তু বেশ বড়। এখানে অনেক প্রতিযোগিতাও মানে ফুটবল টুর্নামেন্ট এসব হয় শুনেছি আমি। আর এর ঠিক পুরোটাই এরকম জাল দিয়ে ঘেরা আছে। আর এর ঠিক পিছনের দিকেই আছে স্টেডিয়ামের মতন, যেখানে গ্যালারির মতন আছে আর কি, যেখানে গার্জেনরা বসেছিল। তাছাড়া এর আশেপাশেও অনেক গার্জেন বসেছিল। যেহেতু শীতকাল, রোদের মধ্যে বসতে অতটা অসুবিধা হচ্ছিল না। আর যারা ডান্স করছি না তাদেরকে আলাদা জায়গায় বসানো হয়েছে।
ওয়ান যদি আমি চিনতে পারছিলাম না। প্রত্যেক বছর খেলাটা আমাদের নারায়ণতলার এক মাঠেই করা হয়, কিন্তু এবছর কোনো কারণবশত নারায়ণতলায় না করে একবারে ফাইনালটা এখানেই করা হচ্ছে। ফাইনালের সময় এখানে নিয়ে আসা হয়, কিন্তু এবছর প্রথম থেকেই এই মাঠেই নিয়ে আসা হয়েছে। মাঠটা ঠিক কতটা বড় তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পারছো। আর খুব ভালো রোদ ছিল। আর যে জায়গাটা এখন তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডেই বাচ্চাদেরকে বসানো হয়েছিল। মাথার উপরে দেখো তিরপল দিয়ে রাখা হয়েছে যাতে বাচ্চাদের রোদে কষ্ট না হয়, তো সেই কারণে এখানে বাচ্চাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। তো প্রথমের দিকে আমাদেরকে এদিকে অতটা টিচাররা আসতে দিচ্ছিলেন না, পরে আমরা এসছিলাম, বাচ্চাদেরকে খাইয়েছিলাম, কারণ 10টার উপর বেজে গেছিলো, বাচ্চাদের খিদে পাচ্ছিল। আর সেই কারণে তাদেরকে একটু খাওয়ানো দাওয়ানো করলাম। আর আমাদের ছেলেদের ক্লাস 2-তে ওদের 2 রকমের খেলা ছিল, এমনি রেস আর অঙ্ক দৌড়। তো রেস হয়ে গেছে, রেসেতে আমার ছেলে কিছু হতে পারেনি, কিন্তু অঙ্ক দৌড় যেটা হয়েছিল অঙ্ক দৌড়ে আমার ছেলে 3rd হয়েছে। তো সেটার ভিডিওটা সেই মুহূর্তে করা হয়নি, কারণ আমার সাথে একজন ওর মানে বন্ধুরই মা ছিল, তো তার বাচ্চাটা আমার কোলে ছিল, তো সেই কারণে সেই ভিডিওগুলোর অতটা করা হয়ে ওঠেনি। পরে যখন মেয়েদের অঙ্ক দৌড়টা হচ্ছিল, তো সেটার ভিডিওটাই এখন তোমাদেরকে করে দেখালাম। তো ফার্স্টে যখন আমার ছেলে দৌড়ে কিছু হতে পারেনি তখন ওর মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু যখন অঙ্ক দৌড়ে 3rd হয়েছে তখন লাফিয়ে লাফিয়ে আমাকে বলতেছি যে 3rd হয়েছি। তো এটা জাস্ট ফার্স্ট রাউন্ডের খেলা ছিল, এখনও তো 2nd রাউন্ড 3rd রাউন্ড ওসব তো বাকি, মানে ফাইনাল তো হবে আবার 19 তারিখে। তো সেদিনকে আবার তোমাদের সাথে দেখা হবে, আবার অনেক কিছু দেখাবো তোমাদেরকে। তো ওখান থেকে তারপরে আমরা বাড়ি আসছিলাম। যে বান্ধবীর কথা বললাম আমি তোমাকে, এটা হচ্ছে তার মেয়ে। তো আমার ছেলে আর ওরা দুজনে মিলে দেখো মোবাইল নিয়ে কারুকার্য করছিল। তো একসাথেই আমরা দুজনে র্যাপিডো করে আসছিলাম। তো তারপরেই ও বলল যে বাচ্চাটাও খুব ঝোঁক করছিল যে ওদের বাড়ি আসার জন্য, তো সেই জন্য ওদের বাড়িতেই এখন এসেছি। ঢালাই ব্রিজ থেকে একটুখানি আসলেই ওদের বাড়ি আর কি। তো সেই জন্য বলছিল এই রাস্তার উপর দিয়েই যাচ্ছ আর আমার বাড়ি ঘুরে যাবে না। তো ছেলেও বায়না করছিল, তো সেই কারণে চলে আসলাম ওদের বাড়িতে। ওখানে এসে ওর যে ছোট বাচ্চাটা ছিল তার সাথে আরও বেশ খানিকটা সময় আমি কাটিয়ে নিতে পারলাম। আর খাওয়ার ইচ্ছা নেই। ফোনটা নেবে বলে ছুটে আসছে। আমি দেবো না, আমি দেবো না, না না না। আমি ওই ভাবটাই খাওয়াবো তোমার, আগে দিলে ঠিক খেয়ে নিত। আঙুলে লেগে যাবে, আঙুলে লেগে যাবে। ও বাইরে যেও না, বাইরে যেও না, লেগে যায় না। আস্তে ওদের বাড়িতেই সারা বিকালটা কেটে গেল, বেশ আনন্দ করে একটা দিন কাটালাম। ওদের অ্যাপার্টমেন্টটাও অনেক বড় ছিল, যেখানে বাচ্চাদের খেলার জায়গা সমস্ত কিছুই ছিল। তো ওরা খুব আনন্দ করে একটা পুরো দিন কাটালো। এখানে একটা সুইমিং পুল ছিল, সেই সুইমিং পুলেতেও আমার ছেলে একটুখানি পা ডুবিয়ে বসেছিল। তো এখানেই খাওয়া দাওয়া করে তারপরে বিকালের দিকে বাড়ি গেছিলাম আমরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দুই বন্ধুর পাগলামি তো তোমরা সারাদিন দেখেছো। ওরা তো সময়ই পায় না নিজেদের মতন করে সময় কাটানোর, আর অতটা সময়ও হয়ে ওঠে না আমাদের যে সকলের বাড়ি গিয়ে গিয়ে ওদের জন্য নিয়ে যাওয়া। তো যাই হোক, যখনই যতটুকুনি সময় পাওয়া যায় চেষ্টা করি যাতে ওরা নিজেদের মতন করে সবাই একটু একটু সময় কাটাতে পারে, তাহলে ওদেরও ভালো লাগে আর আমাদেরও বেশ ভালো লাগে।